কে কি কারণে আমাদের এত বড় একটা ক্ষতি করতে চেয়েছিল? আমি সবটা জানতে পারতাম। এই মুহূর্তে আমার টুবাইদাকে নিজের পাশে সব থেকে বেশি দরকার ছিল। আর ঠিক এই মুহূর্তে টুবাইদা আমার থেকে এইভাবে মুখ ফিরিয়ে নিল। কেন কেন চায় না টুবাইদা আমি নিজের অতীতের সম্বন্ধে কিছু জানি? সেই ছোটবেলায় আমরা আলাদা হয়ে গেছিলাম টুবাইদা। তারপর কোনোদিনও ভাবিনি তোমাকে ফিরে পাবো। এতগুলো বছর পর তোমাকে আবার ফিরে পেয়েছি, আবার নিজের কাছে পেয়েছি। তোমাকে কোনোভাবেই আমি হারাতে পারবো না, কোনোভাবেই হারাতে পারবো না। আমার বাবা আমার মাকে ঠকিয়েছে। আন্টি, এবার তুমি আমাকে বলে দাও আমি কি করব? একদিকে আমার ছোটবেলার ভালোবাসা, যাকে আমি সারা জীবনের জন্য নিজের পাশে চাই, আমার টুবাইদা। আর একদিকে আমার মা বাবার প্রতি কর্তব্য। আমি কোনটা বেছে নেব? অপ্রতিম আঙ্কেল বেঁচে আছে টুবাইদা। ও কে অপ্রতিম? We are in a relationship. Next week আমরা বিয়ে করছি। ওই লোকটার জন্য আমাকে সব বদলাতে হয়েছে, এমনকি নিজের পরিচয় পাল্টে ফেলেছি। আমি নিজের বাড়ি ছেড়েছি। আমার মা আমার থেকে এত দূরে চলে গেছে। আমি জানি ছোটবেলার হারিয়ে যাওয়া সেই মুহূর্তগুলো, সেই সময় আর কোনোদিন ফিরে পাবো না। কিন্তু এখন প্রিয়কে আমি আমার জীবনে আবার ফিরে পেয়েছি। আমার পরিবারের প্রত্যেকটা মানুষ একসাথে থাকতে শিখেছে। যা হারিয়ে গেছে সেটা মেনে নিতে পারলেও ওই লোকটার জন্য আমি নিজের সর্বস্ব আর হারিয়ে ফেলতে পারবো না। এই দিন মা, কাল অনেক রাতে দুজনে বাড়ি ফিরেছে, আর ফেরার পর থেকেই দেখছি দুজনে কেমন গোমরা মুখ করে বসে আছে। আমার তো দেখে মনে হলো বেশ মন কষাকষি হয়েছে দুজনের মধ্যে। ওদের দুজনের কখন যে কি হয় সে কেউ জানে না। সত্যি, এই তো কদিন আগে অব্দি দুজনের মধ্যে কত মিল ছিল, আর আমরা তো চেয়েও দুজনকে আলাদা রাখতে পারছিলাম না। তবে এই দুদিনের মধ্যে কি হলো বলুন তো? মানে বিয়ের আগে এরকম হওয়াটা তো ভালো কথা নয়। সেইটা তো আমিও ভাবছি বৌমা। আমাকে রুষা একটা কি বলছিল বটে, যে ওদের মধ্যে বোধহয় কিছুটা হয়েছে, মানে দুজনে ভীষণ অন্যমনস্ক হয়ে রয়েছে। তা আমি ভাবলাম ওই অফিসের ব্যাপারটা নিয়ে হয়তো চিন্তিত আছে।
কিন্তু এখন তো তাহলে মনে হচ্ছে যে না, কিছু তো একটা হয়েইছে। অথচ দেখো, কালকে বিয়ে, আজকে তাদের মুখে কোনো হাসি নেই, মনে আনন্দ নেই। এর আগে যখন বিয়ের কথা হচ্ছিল তখন তো আমরা আনন্দ ধরে রাখতে পারছিল না বাবু। দুজনে। হ্যাঁ, মাসিমা, ওই তো আমাদের মৌসুমি এসে গেছে। এসো মা, এসো এসো। তাহলে এখন বাড়িটা বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে, কি বলো মা? আত্মীয় স্বজন কুটুম্বরা না এলে কখনো হইহুল্লোড় হয়? এবার জমে যাবে পুরো ব্যাপারটা। তা দিদি, পরিতোষদাকে দেখছি না। আসলে কি হচ্ছে বলুন তো, অপারেশনের পর না একটু সমস্যা দেখা দিয়েছিল, তাই আমিও আর ওকে নিয়ে খুব একটা টানা হ্যাচড়া করতে চাইছিলাম না। মিনুদি ওই জন্যই আসতে পারেনি। আমি ভেবেছিলাম আমিও বোধহয় আসতে পারবো না। আপনার দাদা বললেন যে না, তোমাকে তো যেতেই হবে। সেই তো আরে তোমরা না এলে কখনো হয়? আরে বাড়ির লোক না এলে কখনো বিয়ে বাড়ি জমে? ঠিক বলেছেন মাসিমা। একটা সত্যি কথা বলবো, হ্যাঁ, আমার মেয়ে দুটোকে দেখার জন্য মনের ভেতরটা চটপট চটপট করছিল। হবেই। খুব ভালো করেছেন আজকেই চলে এসেছেন। মেয়ের বিয়ে বলে কথা, আপনাকে অনেক দায়িত্ব নিতে হবে তো। নিশ্চয়ই ভাই। তা তারা সব কোথায়? তোমার ছোট মেয়ে, সে তো গেছে সৌমির সাথে বিয়ের কেনাকাটা করতে। ও, আর তোমার বড় মেয়ে অবশ্য বাড়িতেই আছে। তবে জানো মৌসুমি, দুদিন থেকে আমি দেখছি তার মনটা যেন ভালো নেই। মানে? হ্যাঁ দিদি, এই কদিন আগে অবধি তো একে অপরকে চোখে হারাচ্ছিল। আমরা সবাই তো বেশ বুঝতে পারছিলাম দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু এই কদিন হলো কেমন যেন দেখাচ্ছে ওদের। ওমা, তাই নাকি? এমনিতে আমাদের পিহুর মুখে তো সারাক্ষণ হাসি লেগেই আছে, সেই তো। আর ওই সবাইকে হাসি খুশি রাখে। আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখছি, চিন্তা করবেন না, আমি দেখছি কি হয়েছে। দেখ দেখ, এগুলো এখানে একটু রাখি। আমি আসছি মাসিমা। আমাকে ইগনোর করা? আমিও দেখি তুমি কিভাবে আমাকে অ্যাভয়েড করতে পারো। তুমি তোমার জন্য চা এনেছিলাম। আমি চা খাবো না। ভেবে দেখো, বৃষ্টি বাড়ির স্পেশাল চা একবার যদি না করো তাহলে কিন্তু আর চাইলেও পাবে না। এখন এক কাপ চা হলে তো ভালোই হতো, কিন্তু না, আমি তোমার হাত থেকে চা নেব না। আমি তো বললাম আমি চা খাবো না। এখন আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে সেই কাজগুলো করতে হবে। প্লিজ আমাকে একা ছেড়ে দাও। প্লিজ গো ফ্রম হিয়ার। ঠিক আছে, খেতে হবে না চা। যতক্ষণ না তুমি চাটা নিচ্ছ আমিও এখানেই দাঁড়িয়ে থাকবো। দেখবো তুমি কাজ করছো, তোমাকে ডিস্টার্ব করবো? নিও না, দাঁড়িয়ে আছি আমি এইভাবেই। আচ্ছা ঠিক আছে, দাও। আমি নিয়ে নিয়েছি তোমার চা। শান্তি, এবার খুশি হয়েছো? এবার প্লিজ আমার কাজ করতে দাও, যাও এখান থেকে।